কেমিস্ট্রি 80-র মধ্যে কত কাট অফ হতে পারে তোমাদের সামনে আমি তুলে ধরছি। অনেক তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে দেখলাম একটা সম্ভাব্য কাট অফ হতে পারে। তো এই সম্ভাব্য কাট অফটা কত তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখে নাও। তার আগে দেখব সিট কতগুলো আছে। সিট আছে 1194টি সিট আছে টোটাল। এর মধ্যে ইউআর আছে, আনরিজার্ভ আছে 412, মেল ফিমেল আছে, ফিমেল আছে 66 আছে, এসটি আছে 59 আছে মেল ফিমেল, আর ফিমেল আছে 10, এসসি আছে 208, ফিমেল আছে 34, ওবিসি এ আছে 99টি, মেল ফিমেল 16টি আছে ফিমেল। তো এগুলো তো তোমরা জানোই, আমার নতুন কিছু বলার নেই, এগুলো তোমরা সব জানো, ঠিক আছে। ইডাব্লিউএ সবার শেষে আছে 99, মেল ফিমেল, আর ফিমেল আছে 17। বাকি আছে হিন্দি, উর্দু, ইংলিশ, আর বাকি এগুলো। তো এই সিটগুলো, তো এবার হচ্ছে রেশিওটা হবে, মানে আগে যেমন 2016-তে ছিল 100-তে 140 জন, এবার কিন্তু ক্যাটাগরি ভিত্তিক বা যাই হোক না কেন, যে ক্যাটাগরিতে যতগুলো সিট আছে 100-তে 160 জনকে ডাকবে। রেশিও বেশি হচ্ছে, এবার সিটও আছে। তো এবার বেশি পাওয়া মানে এই নয় যে যে বেশি পেয়েছে তারটাই কাটো, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। আর সর্বনিম্ন যেটা হবে ওই রেশিও পূরণ করার জন্য যতজন ক্যান্ডিডেটকে দরকার 100, ওই অনুপাতে 100-তে 100 সিটের জন্য 160 জন, লাস্ট যে মার্কসটা থাকবে সেই মার্কসে যতজন থাকবে ততজনকে নিতে হবে। এটাই হচ্ছে মানে তোমার রেশিওর হিসাব। তো এবার আমরা দেখব হচ্ছে ইউআর কত হতে পারে। আনরিজার্ভ যেটা জেনারেলে সেটা হচ্ছে 60। এগুলো হচ্ছে সেফ জোন। এবার এর নিচে আছে মানে তার মানে এই নয় যে ও ডাক পাবে না। ও কতগুলো কারণের জন্য ডাক পেতে পারে, সেগুলো কতগুলো রিজন আছে, আমি যেগুলো আলাদা ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে। এখন ওগুলো এখানে আলোচনা করার সময় নেই। তো এখানে যেহেতু একটা স্ট্যান্ডার্ড সেফ জোন, কী কাট অফ, আর এর নিচে থাকলেও সে কিন্তু আশা আছে, তারও আশা আছে। তো চলো দেখে নেওয়া যাক। ইউআর হচ্ছে আনরিজার্ভ হচ্ছে 60, ফিমেল হচ্ছে 58, ওবিসি এ হচ্ছে মেল ফিমেল 57, ফিমেল হচ্ছে 56, ঠিক আছে। আর হচ্ছে ওবিসি বি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 57 আর ফিমেল হচ্ছে 56। এবার আমরা দেখে নেব এসসি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 55। এবার অনেকের আরেকটা কথা আমি তোমাদের এখানে বলছি, এই যে ওবিসি এ আর বি না, এখানে ওবিসি এ আর বি যেটা আছে এখানে হচ্ছে এবার মোটামুটি যা বোঝা গেল, এটার কিন্তু মানে একই থাকবে। ওবিসি এ এবং বি যেটা আছে সেটা কিন্তু মোটামুটি একই থাকবে, কিন্তু হ্যাঁ, দুটোই কিন্তু সেম মার্কস মোটামুটি কাট অফটা থাকবে। তো এবার নেক্সট আমরা দেখে নেব হচ্ছে কি বলে এসসি মেল ফিমেল হচ্ছে 55, হ্যাঁ, এগুলো সেফ জোন, এগুলো ফিমেল হচ্ছে 53, এগুলো হচ্ছে সেফ জোন 80-র মধ্যে কিন্তু এগুলো, হ্যাঁ। এসটি হচ্ছে মেল ফিমেল হচ্ছে 42 আর ফিমেল হচ্ছে 40, এগুলো হচ্ছে সেফ জোন। ইডাব্লিউএস হচ্ছে মেল ফিমেল হচ্ছে 54 আর ফিমেল হচ্ছে 50, এগুলো কিন্তু সেফ জোন। তো পুরো কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি বারবার করে বলছি যে বেশি মার্কস কেউ পেয়েছে তার মানে এই নয় যে তারটাই সিলেক্ট করা হবে। কারণ বেশি মার্কস যদি তুমি ধরো যে 65, যদি তুমি ধরো 70, ঠিক আছে, তাহলে ওই 70 জনকেই কিন্তু 70 থেকে ওখানেই সিলেক্ট করে দিতে হবে, ওই মার্কসে সবাইকে থাকতে হবে, এটা কখনো সম্ভব না। ওই মার্কসে সবাইকে রেশিওতে কী করে সম্ভব, অতজন ক্যান্ডিডেট কী করে সম্ভব, ঠিক আছে। তো রেশিও অনুযায়ী যতজন দরকার ততজনকে ডাকবে। তাই বেশি পাওয়া মানে এই নয় যে তারটাই সিলেক্ট হবে কাট অফ, ঠিক আছে। তো এটা সম্ভব, এগুলো সেফ জোন, সম্ভাব্য কাট অফ, বাকিটা দেখাই যাবে। তো তোমাদের মতে আমার কাট অফটা ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে।